আমি যে দুধে ধোয়া তুলসী পাতা এমনও কিন্তু না, আমি কিন্তু এমন ছিলাম না, ঠিক আছে। চেহারা দেখাস কেন, এটা কি পাপ না? অবশ্যই পাপ। আমি যদি হিন্দুই হব তাহলে আমি এই বেশে থাকবো কেন? আমার বেশটা দেখলে তুমি বোঝো না? না বা তোমরা তো বলতেও পারো যে তোমাদের বেশ তো পাল্টাতে সময় লাগে না, কারণ তোমরা তো টাকা কামাই করো। সবকিছু দিয়ে টাকা কামাই করা যায় না। টাকা কামাই করি, আমার কত টাকা ইনকাম হয়, আমার ইনকাম গুলো কোথায় যায়। আমি একজন মানে অভদ্র মেয়ে থেকে আজকে একজন শালীল ভাবে মানে চলাফেরা করার মতো এই হিদায়ত জ্ঞানটুকু আল্লাহ তাআলা আমার ভিতরে দিছে। আমার হ্যাপিও যদি ফকিরনি হয় তাহলে আমি বলবো আমার হ্যাপি হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী। বাস্তবিক সত্যি কথা, কোটি কোটি টাকা যাদের আছে তারাও এত শান্তিতে থাকে না আমরা যত শান্তিতে থাকি। শুধু মুখখান খুলে বলতে পারলে হয় যে হ্যাপি আমার এইটা নাই বা আমার এর দরকার, আমার হ্যাপি বোঝে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর এন্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা হচ্ছে কিউএনএ ভিডিও। আমি লাস্টে একটা ভিডিও ছাড়ছিলাম যে কি পহেলা বৈশাখ আর কি, তো ওইখানে আমার অনেকগুলা কমেন্ট আসছে, তো আমি ওই কমেন্টগুলোর কিছু কিছু রিপ্লাই করতে আসছি। আর হচ্ছে ভাবলাম যে আমার উত্তরগুলো দেওয়া উচিত। আর আমি মনে করি যে ভালোর ভিতরে খারাপ থাকবেই, আর খারাপের ভিতরে ভালো থাকবেই, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমি যে দুধে ধোয়া তুলসী পাতা এমনও কিন্তু না, আমি কিন্তু এমন ছিলাম না, ঠিক আছে। আমি যে আজকে এত কথা বলি, আমি একটা টাইমে যে মানে অনেক উশৃঙ্খল জীবন যাপন করছি। আমি সবসময় বলি, এটা আমি স্বীকার করি যে হ্যাঁ, আমি এখন যেভাবে নিজেকে পরিবর্তন করছি, আমি যদি আরো মানে 15 বছর আগে যদি এইভাবে নিজেকে পরিবর্তন করতে পারতাম, তাহলে আল্লাহ আমার যেগুলো গুনাহ হয়েছে এগুলো আরো কম হইতো, আমি আরো ভালো জায়গায় থাকতে পারতাম, আমি আরো বেশি কিছু জানতে পারতাম, আরো অনেক ভালো ভালো জিনিসের সাক্ষী আমি হইতে পারতাম। কিন্তু আল্লাহ আমাকে যখন হিদায়াত দিছে আমি তো তখনই হব, তাই না? এই যেমন আমার মা, আমি মুসলমান হয়েছি তো এই যে প্রায় 7-8 বছর হয়ে যাচ্ছে, আর আমার মা কিন্তু হয়েছে গত রমজান মাসে। তো আমি যতটুকু বুঝি বা যতটুকু জানি সেটা আমার ভিতরে আছে, কিন্তু আমার মা আবার যতটুকু জানে যতটুকু বুঝে সেটা কিন্তু আমার মায়ের ভিতরে আছে। তো অনেকে আমাদের নিয়ে বিভিন্ন ধরনের কথা থাকে, এটা থাকবেই স্বাভাবিক। আপনাদের জায়গায় আমি থাকলে আমারও থাকতো যে এরা তাহলে ভিডিও করে কেমনে মুসলমান হইলো, আসলে কি মুসলমান, এরকম টাইপের চিন্তা ভাবনা আসলে থাকে সবার ভিতরে, আমারও থাকতো। আমারও মনে অনেক প্রশ্ন আসতো যে আপু আপনারা কেন হইলেন, কিসের জন্য হইলেন, এরকম অনেক ধরনের প্রশ্ন কিন্তু সবার ভিতরে কম বেশি থাকে। তো যাই হোক, আমি হচ্ছে এখন আপনাদের একটা একটা করে কমেন্ট করি। আর আপনারা আমাকে সবাই অনেক ভালোবাসেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা সবাই আমাকে এত ভালোবাসেন, আমার ফ্যামিলিকে এত সাপোর্ট করেন। আপনারা প্রত্যেকে সবসময় আমাকে বলেন আপু বাড়তি কথায় কান দিবেন না, আপনি আপনার মতো আগায় যান। মানুষ বলবেই, মানুষ বললে তাতে কিছু আসে যায় না। আমাকে যদি আল্লাহ তাআলা উপর দিকে উঠায় হাজার কোটিকে, পৃথিবীর মানুষ যদি এক হয়ে আমার পা ধরে টানে, আমাকে কোনোদিন নামাইতে পারবে না, এক চুল নামাইতে পারবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, চলেন প্রথম কমেন্টটা পড়ি। আমাকে একটা আপু কমেন্ট করছে, এই তুই এত হুজুরগিরি দেখাও, তাইলে অনলাইনে আসার তোর চেহারা দেখাস কেন, এটা কি পাপ না? অবশ্যই পাপ, কিন্তু আমি কোনো অশ্লীলতা কোনো কিছু ছড়াই না। আমার অশ্লীলতা দেখে আর একটা ঘরের মেয়ে নষ্ট হচ্ছে, বা একটা ঘরের বউ নষ্ট হচ্ছে, ঠিক আছে, বা একটা কোনো ঘরের ছেলে নষ্ট হচ্ছে আমার অশ্লীলতা দেখে। আলহামদুলিল্লাহ, আমি যে অশ্লীলতা ছড়াই মানুষের ওটা আরো ভালো কাজে লাগে, এবং আমি চাই আমার দ্বারায় আরো 5টা মানুষ আমার মতো হয়ে পরিপাটি ভাবে চলাফেরা করুক, আমাকে দেখে তারা শিখুক, আমি একটু হইলেও জানি তাদের কিছু শিখাইতে পারি, আমার মাধ্যমে জানি তাদের কাছে কিছুটা হইলেও জ্ঞান ইসলামের দাওয়াত পৌঁছাক। কি বলো তুমি মাতার? এটা তো বাস্তবিক সত্য কথা, এর মধ্যে তো এক চুলো মিথ্যে নেই। তো আপনার কমেন্টের আশা করি উত্তর পাইছেন। এখন চলেন আরেকটা প্রশ্ন পড়ি। তুমি তো হিন্দু ঘরেই জন্মগ্রহণ করেছো, এখন যেভাবে কথাবার্তা বলো তাতে বোঝা যাচ্ছে তুমি এত এত বড় ইমামের ঘরের মেয়ে, এখনো তো তোমার বাবা মা হিন্দু। বলছে কি যে তুমি এমন ভাবে, তুমি তো হিন্দু থেকে মানে হিন্দু ঘরে জন্ম হয়েছে আমার, তো
তো তোমাকে তোমার কথাবার্তা শুনে মনে হয় তুমি তো অনেক বড় ইমামের ঘরের মেয়ে, বুঝতে পারছো? কিন্তু তোমার বাবা মা তো এখনো মুসলিম হয় নাই। তা উনি লেখছে উনি লেখছে না, উনি লেখছে কি তুমি বোঝো নাই এখনো, মানে তোমার বাবা মা এখনো হিন্দু, মানে তোমরা এখনো হিন্দু, তোমরা এখনো মুসলিম হও নাই, বুঝছো? উনি এইটা বলছে। এখন তুমি বলো। আমরা যে হিন্দু, তো তা তোমাকে কে বলছে? তা আমি যদি হিন্দুই হব তাহলে আমি এই বেশে থাকবো কেন? আমার বেশটা দেখলে তুমি বোঝো না? না, বা তোমরা তো বলতেও পারো যে তোমাদের বেশ তো পাল্টাতে সময় লাগে না, কারণ তোমরা তো টাকা কামাই করো। সবকিছু দিয়ে টাকা কামাই করা যায় না। আর শুনেন, এমন এক আমি এগুলা নিয়ে একটা ডিটেলস ভিডিও করব যে আমি কত টাকা কামাই করি, আমার কত টাকা ইনকাম হয়, আমার ইনকাম গুলো কোথায় যায়, আমি কি এই ইনকাম দিয়ে কি 10 তলা বাড়ি করে ফেলছি কিনা। প্রত্যেকটা মানুষের জীবন চালাইতে গেলে তো তার অর্থের প্রয়োজন, তাই না? প্রত্যেকটা মানুষের কম বেশি অর্থের প্রয়োজন। আমরা ভাই মধ্যবিত্ত মানুষ, আমাদের অত চাহিদা নাই যে আমাদের একটা ডুপ্লেক্স বাড়ি করতে হবে, ওই টার্গেট নিয়ে আমাদের অনলাইনে এসে বসতে হবে, সবকিছু করে নিয়ে মেলায় নিয়ে যে আমার এখন কামাই করতে হবে, আমার কামাই করে আমার ডুপ্লেক্স বাড়ি করতে হবে, জায়গা কিনতে হবে, জমি কিনতে হবে। যদি এমনই কোনো চিন্তা থাকতো তাহলে ইনশাল্লাহ এতদিনে সব করে ফেলতে পারতাম। যেমন আপনারা আমাকে ভাবান বা বলান, তাহলে আমি এতদিনে এগুলা করতে পারতাম, আমার কোনো জায়গায় ভাবতো না, বুঝছেন? আর আপনার আশা করি প্রশ্নটা ক্লিয়ার। আমি কোনো বড় আলেমের ঘরের মেয়ে না, কিন্তু আল্লাহ পাক আমার ভিতরে এইটুক জ্ঞান দিয়ে দিছে আলহামদুলিল্লাহ, যে আমি একজন মানে অভদ্র মেয়ে থেকে আজকে একজন শালীল ভাবে মানে চলাফেরা করার মতো এই হিদায়েত জ্ঞানটুকু আল্লাহ তাআলা আমার ভিতরে দিছে। এমনকি অনেক মেয়েরা আছে যাদের বাপের কোটি কোটি টাকা, কিন্তু বুকে উন্না রাখার মতো একটা টাকা নেই। আবার এমন অনেক মেয়ে আছে যার বাপের অনেক অনেক টাকা, অনেক অনেক অর্থ, সেই মেয়েকে আজও অবধি কোনো একটা পরপুরুষ মুখ দেখতে পারে নাই। আবার অনেক গরিবের মেয়েরাও আছে যারা রাস্তায় বেরোনোর আগে আগে নিজের দিকে দেখে আমি ঠিক আছি, আমার কাপড় চাপড় কি কোনোভাবে এলোমেলো। আবার অনেক গরিবের ঘরের মেয়েরা আছে তারা এমন ভাবে চলাফেরা করে মনে হয় জানি তার বাপ কি নাকি। তো যাই হোক ভাই, আমাদের 5টা আঙ্গুল সমান না, তো কারো কারো চলাফেরা সেম হবে না। আমি একটা টাইমে আমি নাচ করছি, আমি তো অবাক হয়ে যাই, আমি ভুলে গেছি আল্লাহ আমার কাছ থেকে এগুলো নিয়ে নিছে। আমার মনে হয় আমি স্কুলে নাচ করে ফার্স্ট হইতাম। আমার এলাকার যারা আছে তারা তো আমার ভিডিও দেখে, আমি যদি মিথ্যা কথা বলতাম তাহলে তো অবশ্যই তারা আমাকে ধরতো যে হ্যাপি মিথ্যা কথা বলো কেন। আমি যে কেমন ছিলাম আমার এলাকার মানুষজন জানে, এবং আমার ছোটবেলার থেকে খুবই খুবই আমার কিছু তিক্ত অভিজ্ঞতা আছে যেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে মানুষ বাবা যদি একটু মানে আর্থিকভাবে সচ্ছল কম থাকে তাহলে বাচ্চাদের উপর দিয়ে কত কিছু যায়, এগুলো আপনাদের সঙ্গে আমি একদিন শেয়ার করবো। চলেন এখন আমি আরেকটা কমেন্ট করি, আপনাদেরই করা কমেন্ট একটা। বোন, একটা কথা বলছো সত্যি, তবে আমাদের মুসলিম হলে আফসোস হয় তারা জেনেও কিভাবে যেগুলা এসব জিনিসগুলা করে সেটা আসলে আমার মাথায় ধরে না। মানে বলছে যে বোন, আমি আসলে ঠিক কথা বলছি যে তারা জেনেও কিভাবে এগুলা করে, তাই আসলে তার মাথায় ধরে না। এটা আশা করি একটা আপুর কমেন্ট, কিন্তু সে তার হাজবেন্ডেরই দিয়ে হয়তো বা কমেন্টটা করছে। যাই হোক, আমি একটা কথা বলবো আপু, সবাই তো আর আল্লাহ তাআলা তো সবার ভিতরে এক রকমের মেন্টালিটি দেয় নাই। আর এটা তো আমরা জানি যে কিয়ামত হবে, আর কিয়ামতের আলামত যদি আমরা এগুলা দেখতে না পারি তাহলে তো হবে না। কিয়ামত হবে এবং এসব কিয়ামতের আলামত আপু, এগুলো স্বাভাবিক, এটা কোনো মানে ভুল কিছু না। আচ্ছা, আরেকটা কমেন্ট পড়ি। তুমি তো বোন পাক্কা ইসলাম, তোমার কথাগুলো শুনতে ভালো লাগে, আরো বেশি বেশি বলো, আমার শুনতে ভালো লাগে, মানে আমরা শুনি আর কি, এটা বলছে। ধন্যবাদ ভাইয়া আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি জানি না আপনি কি আমাকে কোনোভাবে খারাপ করে বলছেন না ভালো করে বলছেন, কিন্তু আমার মনে হইলো আপনি আমাকে পজিটিভ কমেন্টই করছেন। তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমার তরফ থেকে আমি সবসময় ভালো কিছুই দেওয়ার চেষ্টা করব, কখনোই খারাপ কোনো কিছু হোক সেটা আমি চাবো না। এবার আরেকটা কমেন্ট পড়ি। আপু আমাকে কমেন্ট করছে, আমরা কিয়ামত মানি তবে কিয়ামতের আলামত মানি না। ঠিক আপু, আমরা কবর মানি কিন্তু কবরের আযাব মানি না। ঠিক, আমরা মুসলমান মানি কিন্তু মুসলমানের নিয়ম কারণ মেনে চলি না। তো কারণ দোয়া করি সবাইকে জানি আল্লাহ তাআলা হিদায়াতের পথে আনে। তো
ধন্যবাদ আপু, আপনি এত সুন্দর একটা কমেন্ট করছেন। আমি যখন এই কমেন্টটা দেখছি আমি একদম ঠিক করে নিচ্ছি আমি এই কমেন্টটা নিব এবং এই কমেন্টটা আমি সুন্দর করে আমার মুখ দিয়ে আমি পড়বো। আপনি আমাকে যেভাবে লিখে দিয়েছেন হয়তো আমি ওইভাবে সুন্দর করে পড়তে পারি নাই, কিন্তু আমি চেষ্টা করছি। সত্যি আপু, আমরা জানি কিয়ামত হবে, কিন্তু আমরা কিয়ামতের আলামত মানি না। আমরা জানি আমাদের মৃত্যু হবে, কিন্তু আমরা কবরের আযাব মানি না। এটাই হচ্ছে আমরা বাঙালি। যাই হোক, আমি সবাইকে বলবো আল্লাহ তাআলা সবাইকে হিদায়াত দান করুক। আচ্ছা, আরেকটা কমেন্ট পড়ি এবার। জ্ঞান দিয়েন না, মার থেকে মাসির দরদ বেশি। দুনিয়ায় দুনিয়া কি 2 দিনের দুনিয়া, আনন্দ করেই চলে যাব, এতে তোমার কি আমার কি? আপনাকে তো আমি বারণ করি নাই, আপনি করেন। আপনারে কে বারণ করছে? আপনি আপনার বউকে নিয়ে করেন, আপনার মেয়েকে নিয়ে করেন, প্রোফাইল আপনার বউ মেয়ের ছবি দিয়ে রাখছেন। আপনি অনেক ভালো একটা পুরুষ, আপনি আপনার বউ মেয়েকে অনেক ভালোবাসেন, আপনি কত সুন্দর করে ছবি দিয়ে রাখছেন। তো আমি বলবো যে আপনি আপনার পরিবার নিয়ে আনন্দ করেন, নাচেন, গান, এটা আপনার ইসে আছে, আপনার ব্যক্তিগত হ্যাঁ ব্যাপার। আপনার ইসে আছে। আমার যেটা লাগে না, আমি বলছি এখন হ্যাঁ। এখানে যেটা সত্য এটা ইসলামে নাই, যেটা মানতে হবে, এটা তো জোর করে বলার কিছু নাই। যারা বলে বাংলায় আছে, বাংলায় এটা মানা যাবে, কোথায় কোন হাদিসে কোন আলেম বলছে এটা মানা যাবে? কোথাও নাই ভাই। আপনি মানতে পারেন, আপনি তো আর হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে তো আপনি দেখতেছেন না। যারা ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখে তারা জানে যেটা মানা কোনোভাবেই ঠিক না। তো চলেন নেক্সট কমেন্টে যাই। তুই তো সারা জীবনের ফকিন্নি, তুই কোনোদিন আনন্দ ফুর্তি করেছিস? কি করে? হ্যাঁ, আমি সারা জীবনের ফকিন্নি, আর আমি এই ফকিন্নি হয়েই থাকতে চাই। আমি এই ফকিন্নি হয়েই দুনিয়ার মায়া ত্যাগ করতে চাই, যাতে আল্লাহর কাছে যে আমার কোনো হিসাব না দেওয়া লাগে। আমি আল্লাহর নির্দ্বিধায় বলতে পারি, আল্লাহ আমার কিছু ছিল না, আপনি আমার কাছ থেকে কিসের হিসাব নিবেন? শুধু আমি যতটুকু অর্থ পাইছি আমি আমার মায়ের জন্য করছি, আমি আমার বাবার জন্য করছি, আমি আমার বোনের জন্য করছি, আমি আমার ভাইয়ের জন্য করছি। আমি আমার সবটুকু দিয়ে আমি সবাইকে ভালো রাখতে চাইছি। সেটা আমার আপন মানুষ, মানে আমার কাছের দূরের যারা আছে। এখন হয়তো বা অনেকে অস্বীকার করবে যে হ্যাপি আমাদের জন্য কোনোদিন কিছু করে নাই, কিন্তু আমি অনেক মানুষের জন্য আল্লাহর রহমতে আমি ছোট হয়ে আমি অনেক কিছু করার চেষ্টা করছি। বড় বড় দায়িত্ব আমার মাথায় নিছি। এখন অবধি সব থেকে বড় দায়িত্ব হচ্ছে আমার মার দায়িত্ব, আমার ভাইয়ের দায়িত্ব। তো যাই হোক, ওইসব নিয়ে আমার কোনো আক্ষেপ নাই যে আমি কেন তাদের দায়িত্ব নিলাম। আল্লাহ তাআলা অনেক ছেলে মেয়ের কোটি কোটি টাকা আছে, কিন্তু বাবা মাকে খাওয়ানোর মতো ওই মন মানসিকতা সবার ভিতরে দেয় না। আর এমন অনেক ছেলে মেয়ে আছে যাদের কিছু নাই, কিন্তু বাবা মা তাদের মাথার উপরেই থাকে। ঠিক আছে, তো যাই হোক, আমার হ্যাপি ও যদি ফকিন্নি হয় তাহলে আমি বলবো আমার হ্যাপি হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী। কারণ আমাদের মতন মা বাবা তাদেরকে যে সে কোন জায়গাটায় রাখছে সেই জানে, কিন্তু হয়তো অনেক সময় আমরা স্বীকার করি না। কিন্তু আজ সে আমাকে যে স্থানে রাখছে এটা বাস্তবিক সত্যি কথা। কোটি কোটি টাকা যাদের আছে তারাও এত শান্তিতে থাকে না আমরা যত শান্তিতে থাকি। শুধু মুখখান খুলে বলতে পারলে হয় যে হ্যাপি আমার এইটা নাই বা আমার এর দরকার, আমার হ্যাপি বোঝে। এবং কত সময় আছে আমার বলাও লাগে না, আমার হ্যাপি আসতে হাঁটিয়ে যে দেখে আসে যে আমার মার কি আছে না না আছে। আমি সাধারণ একটু পান সুপারি খাই, অন্য অন্য ছেলে মেয়ে হলে বলতো যে এই পান সুপারিতে এত টাকা লাগে কেন তুমি খাও, তুমি বাদ দিতে পারো না, আমি তো এত কুলোই পারি না, কখনো বলে না। আরো বরংস জানি আমার 2টা পান লাগবে সে নিয়ে আমার 10টা পান আনিয়ে দেওয়ার চেষ্টা করে। এই জন্য আমি বলবো আমি আমার হ্যাপিকে সবসময় বলবো যে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী হচ্ছে আমার হ্যাপি। যাই হোক, আপনি আপনার দিক থেকে কমেন্ট করছেন, আপনার দিক থেকে আমাকে ফকিন্নি মনে হয়েছে। আপনি কোটিপতি আপু, আল্লাহ তাআলা আপনাকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আপনি আপনার এই টাকা পয়সা নিয়ে আপনি হচ্ছে ভালো থাকেন, এবং আপনি আল্লাহ আপনাকে একটা ভালো মন দিক। আমি সবসময় এটাই বলবো, যারা আমাকে যে দৃষ্টি থেকেই দেখেন না কেন, যত খারাপ দৃষ্টি থেকেই দেখেন না কেন, আমি প্রত্যেককে বলবো যে আল্লাহ আপনাকে সবাইকে ভালো রাখুক। আমি কাউকে আমার তরফ থেকে কখনো বদদুয়া দিব না যে আপনারা আমাকে খারাপ বলছেন দেখে আপনারাও খারাপ হয়ে গেছেন। আসলে সবার মন মানসিকতা এক না। আমি তো প্রথমে একটা কথা বলছি যে হাতের 5টা আঙ্গুল কখনো সমান না। আপনাদের জায়গায় থাকলে ঠিক আপনাদের মাথায় যেগুলো প্রশ্ন আসে আমাদের নিয়ে, সেম আমাদেরও কিন্তু আসতোই। তো যাই হোক,
আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে ছোট করে একটা কিউএনএ ভিডিও দিব। এই লাস্টে এই ভিডিওতে আমি দেখলাম যে আপনাদের নানান ধরনের মন্তব্য আসছে, তো এটাই আমি ক্লিয়ার করলাম। আবার আমাকে অনেকে 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 অনেকেই যারা মানে আমার হচ্ছে 10% যদি ভালো মানে কমেন্ট আসে, সেখানে আমার সর্বোচ্চ মানে 3% কমেন্ট খারাপ আসে, আর 8% কমেন্টই আসে পজিটিভ। এজন্য আমি কখনো মন খারাপ করি না। তো আমাকে মানুষ, আমি এত ছোট মানুষ, আমাকে মানুষ যে এত ভালোবাসে, এত সাপোর্ট করে, এই যে রাস্তাঘাটে গেলে আমাকে যে পরিমাণ তারা মানে আপন করে নেয়, এটা আমি কোথায় রাখবো বলেন? এই ভালোবাসা কোথায় রাখবো? কেউ আমাকে ভালোবেসে পিছনে যে গালি দেয় না, যে এই ওর এই সমস্যা, ও নাচে, ও পেট বের করে, এগুলা তো বলে না। আপনারা বলেন না যে তুই হচ্ছে বিউ ব্যবসা করতেছিস, ধর্ম নিয়ে তুই এই করতেছিস। আমি চাইলে কিন্তু অন্য টাইপের ভিডিও করতে পারতাম। আপনারা কিন্তু তখন কেউ জানতেন না যে আমি মুসলমান নাকি। আপনারা সবাই জানতেন আমার মা মুসলমান, তো মা হিন্দু, তো আমিও হিন্দু, কিন্তু আমি হিজাব মেনটেন করতাম। আমি চাইলে কিন্তু তখনই পারতাম, আমি নাচতে পারতাম। আমি চাইলেই ক্যামেরা একটা দিয়ে সুন্দর করে আমি নাইচে নাইচে ভিডিও করতে পারতাম। পারতাম না? অবশ্যই পারতাম। কিন্তু আমি ওই পথ তো বেছে নিই নাই। আল্লাহ আমাকে ওই পথ বাছাই নেওয়াই নাই, তাই আমি নেই নাই। আল্লাহ আমাকে এখানে আনতে চাইছে, তাই আমি এখানে আসছি। আমার মাধ্যমে আল্লাহ চাইছে আরো মানুষকে শিখাইতে যে দেখ, তুই একসময় খারাপ ছিলি, তাহলে তুই যদি ভালো হইতে পারিস, তাহলে আরো মানুষ তোরা দেখেও ভালো হইতে পারবে, এমন টাইপের কিছু। তো যাই হোক, আপুরা যারা আছেন আমাকে অনেক ভালোবাসেন, তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া। আর আপনারা সবসময় আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এই অবধি, আর বড় করলাম না। তাও জানি অনেক কথা বলে ফেলছি, আপনাদের অনেক সময় লস হয়ে গেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া কইরেন, আর আমার মায়ের জন্য দোয়া কইরেন, আমার ছোট ভাইটার জন্য দোয়া কইরেন। আপনাদের জন্য সবসময় আমি অনেক অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।